সারা দেশে 400 ভোট কেন্দ্রে ব্যালট বক্স চুরি করে বিএনপি কর্মীরা জামায়াতের বিজয় হয় সারা দেশে। দর্শক দেখতে পাচ্ছেন ব্যালট বক্সগুলো বিএনপি কর্মীরা সরিয়ে নিচ্ছে এবং সারা দেশে এই মুহূর্তে তুলপাড় পরিস্থিতি জামাত বিএনপির। এদিকে এবার ভোট গণনার সময় অসংখ্য ভোট কেন্দ্রে বিএনপি কর্মীরা হামলা করে সারা দেশেই অস্থিতিশীল পরিবেশ। তারেক রহমান বিপদে পড়ে, অন্যদিকে বিপুল ভোটে জামাতে ইসলামী বিজয় হয়। আরেক সহকর্মী জিনিয়া কবির সূচনা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন। সূচনা, আপনি এখন ঠিক কোথায় রয়েছেন এবং ভোট গণনার সবশেষ খবর তো জানাবেনই, পাশাপাশি জানাবেন যে সেখানে যে সকল কর্মকর্তারা নির্বাচনের দায়িত্বে রয়েছেন তারা কি বলছেন জানাবেন। ঐতিহাসিক এই দিন, আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, এই দুইটি ঐতিহাসিক ঘটনা একসাথে সংগঠিত হলো। আর ভোট থাকে সে তো আর এখানে বোম মারে না, এবং বোমটা মারলো কেন? যাতে ভোটটা বন্ধ হয়ে যায়, এবং তাই হলো। ভোটটা বন্ধ হয়ে গেল, সবাই এখানে চলে আসলো, দেখেন সবাই এখানে চলে আসলো, আমার ভোট 4 ঘন্টা বন্ধ। দর্শক, আমরা একটু নির্বাচন কমিশনে যেতে চাই। নির্বাচন কমিশনের এখনকার খবরাখবর আমরা জানবো ফারজানা আক্তারের কাছ থেকে। ফারজানা, একটু জানতে চাই যে নির্বাচন কমিশন থেকে যে রেগুলার ব্রিফিং হয়েছে সেই ব্রিফিং এর কোনো আপডেট আপনার কাছে আছে কিনা? কত শতাংশ ভোট পড়লো এবং একই সাথে কিছুক্ষণ আগে জামাতের প্রতিনিধি দল গিয়েছে সে বিষয়ে একটু জানাবেন। এদিকে অবিশ্বাস্যভাবে নির্বাচনে জিতে গেল জামাতে ইসলামী। পরাজয় নিশ্চিত জেনে 30টি আসনে জাল ভোট চালিয়েছে বিএনপি। এর মধ্যে নির্বাচন কেন্দ্রে ককটেল নিক্ষেপ করে ধরা পড়েছে বিএনপির একাধিক কর্মী। সারা দেশেই শেষ হয়েছে ভোট গ্রহণ এবং ভোট গণনা। এইমাত্র বিএনপি কর্মীদের অনেক গোপন তথ্য ফাঁস হয়। এখনো অসংখ্য ভোট কেন্দ্র অনেকে দখল করে বসে আছে। দর্শক শ্রোতা, এই নির্বাচনকে কেন্দ্র করে আজকে সারাদিন অসংখ্য জেলায় অনেক ঘটনা ঘটেছিল। বিএনপি জামাত মুখোমুখি সংঘর্ষ, এখন দেখতে পারি ব্যালট বক্স নিয়ে অনেক ঘটনা। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে জামাতে ইসলামের আমির তিনি অনেক বক্তব্য দেন, তারেক রহমান বিপদে পড়েন। দেশের রাজনীতির এবং নির্বাচনের সকল আপডেট তথ্যগুলো এই একটি ভিডিওতে তুলে ধরবো এবং শেষ মুহূর্তে কে বিজয়ী হয়েছে জাতীয় পর্যায়ে সেইটাও দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আরেক সহকর্মী জিনিয়া কবির সূচনা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন। সূচনা, আপনি এখন ঠিক কোথায় রয়েছেন এবং ভোট গণনার সবশেষ খবর তো জানাবেনই, পাশাপাশি জানাবেন যে সেখানে যে সকল কর্মকর্তারা নির্বাচনের দায়িত্বে রয়েছেন তারা কি বলছেন জানাবেন। এই মুহূর্তে আছি মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ, সেখানে আমি আছি এবং এখানে 6টি কেন্দ্র আমি আগেই বলেছি এবং 3819 জন ভোটার ছিল এবং 3টি কেন্দ্র ছিল নারীদের জন্য এবং 3টি কেন্দ্র ছিল পুরুষদের জন্য। সেখানে ঠিক 4:30টার সময় ভোট গ্রহণ শেষ হয়েছে এবং কিছুক্ষণ আগে, মানে অল্প কিছুক্ষণ আগে কিন্তু স্বতন্ত্র প্রার্থী যিনি তাসলিম জারা তিনি এখানে এসেছেন এবং তিনি বলেছেন যে তিনি একটি খবর পেয়ে এসেছেন যে ভোট গণনার ক্ষেত্রে এখানে কিছুটা ত্রুটি থাকতে পারে, সে কারণে তিনি এটি ভিজিট করতে এসেছেন এবং তার সাথে আমরা কথা বলেছি। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যারা পোলিং অফিসার আছেন তারা ভোট গুনছেন এবং আমরা এখানে আছি, একের পর এক ভোট গুনছেন। তারা প্রথমে আলাদা করছেন, হ্যাঁ ভোট রয়েছে আপনি জানেন, সেটি গোলাপি কাগজে এবং ব্যালট পেপারটা আপনি দেখতেই পাচ্ছেন। এবং এখানে যিনি সহকারী প্রিজাইডিং অফিসার আছেন আমি একটু তার সাথে কথা বলতে চাই যে এখানে আমরা দেখেছিলাম দুপুর 12টার মধ্যে 30% ভোট পড়েছে এবং মনে হচ্ছিল বেশ ভিড়। এবং আমরা সকাল থেকে এই কেন্দ্রের একটি অভিযোগও শুনেছি, একটু প্রভাবিত করার চেষ্টা, পরে আমরা সশরীরে এসেছি। আপনি পুরোটা কীরকম দেখলেন এবং গণনা কখন শেষ হবে বা কী পরিস্থিতি দেখছেন? গণনা তো শুরু হয়েছে, আমাদের মনে হয় আরও ঘন্টা দেড়েক লাগবে, 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে আমাদের সব ফলাফল আমরা হাতে পেয়ে যাব আশা করছি। তবে প্রথমের দিকে ভোটারের উপস্থিতি একটু কম হলেও দুপুরবেলা বা 1:30 2টার দিকে 3টে পর্যন্ত মোটামুটি ভোটারের উপস্থিতি খুব ভালো ছিল, সন্তোষজনক ছিল। কিন্তু 4টার পরে ভোটারের উপস্থিতি মোটামুটি আস্তে আস্তে কমে গেছে আর কি, মানে মোটামুটি খুবই কম ছিল আর কি। 4টার পরে ভোটার খুবই কম ছিল, মানে 3টার আগে 1:30 থেকে 2টা 3টের মধ্যে ভোটার উপস্থিতি। কিছু অভিযোগের কথা শুনেছি আমরা এই কেন্দ্রকে ঘিরে এবং একটু আগে তাসলিম যারা এসেছিলেন সেই বিষয়ে কী বলবেন? এরকম অভিযোগ আমার তো জানা নেই, এরকম অভিযোগ আমি জানতে পারি, আমার যে প্রিজাইডিং স্যার উনি বলতে পারবেন এটা। আমি আমার এই বুথে কোনো অভিযোগ আমার কানে আসেনি। ভোট গণনার ক্ষেত্রে কতটুকু স্বচ্ছতা রাখবেন বলে বা রাখতে পারবেন বলে মনে করেন? না, আমরা ভোট গণনার ক্ষেত্রে 100% স্বচ্ছতা রাখতে পারবো বলে আমি আশা করছি। আমি একটু পোলিং অফিসারদের সাথে, তারা অনেক ব্যস্ত, তারপরে যদি আমি একটু কথা বলতে পারি, আমরা বেশ ব্যস্ত দেখতে পাচ্ছি। কি মনে হচ্ছে, মানে এই যে উৎসবমুখর পরিবেশে ভোট গণনাটা হলো, সকাল থেকে আছেন, গণনা কখন শেষ হবে বলে মনে? গণনা তো মাত্র শুরু করেছি, তবে বাছাই করে তারপরে মার্কা অনুযায়ী সাজাতে হবে, একটু সময় তো লাগবেই, যেহেতু এবার 2টা ভোট আছে, হানা ভোট আছে আর একটা হচ্ছে মার্কা, কাজে একটু সময় লাগবে। তবে আশা করি খুব বেশি সময় লাগবে না, যেহেতু আমরা সবাই বসে গেছি, হয়ে যাবে। আমি আরও 2-1 জনের সাথে একটু কথা বলতে চাই, এখানে বিভিন্ন দলের পোলিং এজেন্ট আছেন, তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনি তো আমের পোলিং এজেন্ট,
চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে দেশের 486টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। জাল ভোট দেওয়া হয়েছে 59টি এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে 5টি জায়গায়। তবে ব্যালট বাক্স ছিনতাই করলেও ছিনতাইকারীদের রক্ষা হয়নি। এদেরকে ধরে কঠিন থেরাপি দিয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সমন্বয় সেলের তথ্য বলছে দুপুর 2টা পর্যন্ত দেশের সব কেন্দ্রের মধ্যে পোলিং এজেন্টদের বের করে দেওয়ার ঘটনা ঘটেছে 14টি স্থানে। সারা দেশের বিভিন্ন প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে 135টি জায়গায়। 6 জন প্রার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। ভোট দিতে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে 18টিতে। অগ্নিসংযোগের ঘটনা পাওয়া গেছে 4টি স্থানে এবং নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অবহেলার ঘটনা ঘটেছে 33টি। এদিকে শেরপুর 1 সদর আসনের একটি ভোট কেন্দ্র থেকে ধানের শীষ প্রতীকে সিল দেওয়া শতাধিক ব্যালট পেপার উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে বলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক বিষয়টি নিশ্চিত করেন। বৃহস্পতিবার সকাল 9:30টার দিকে শেরপুর সদর উপজেলার চর মোচারিয়া ইউনিয়নের দক্ষিণ নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে এই ঘটনা ঘটে। এ বিষয়ে ইউনো মাহবুবা হক বলেন, সিলমারা ব্যালট পেপারগুলো ব্যালট বাক্সে ফেলার আগেই জব্দ করা হয়েছে। এ ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ভোট গণনা পুনরায় শুরু হয়েছে এবং ভোট গ্রহণ পুনরায় শুরু হয়েছে। তিনি আরও বলেন, আমরা সিসিটিভি ফুটেজ চেক করছি, কারা এর সাথে আসলে কারা জড়িত। জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, বিএনপির 2 সমর্থক কৌশলে ধানের শীষ প্রতীকে শতাধিক ব্যালট পেপারে সিল মারেন। বিষয়টি প্রিজাইডিং কর্মকর্তার নজরে এলে সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়। পরে কেন্দ্র থেকে সিলমারা ব্যালটগুলো উদ্ধার করা হয় এবং 2 জনকে আটক করা হয়। তিনি আরও বলেন, উদ্ধার হওয়া ব্যালট পেপারগুলো বাতিল ঘোষণা করা হবে। ঘটনার ওই ভোট কেন্দ্রে অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে সেখানে ভোট গ্রহণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে শেরপুর 1 আসনে বিএনপির প্রার্থী ডক্টর সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, ঘটনাটি শুনেছি, কে করলো এসব, দয়া করে কেউ যেন এমন কাজ না করে। সুষ্ঠু নির্বাচন হলে আমি জয়ী হব ইনশাআল্লাহ। যদিও দেশের বিভিন্ন স্থানে জামায়াতের জয়ের আভাস পাওয়া গেছে, তেমনি একটি আসন কুষ্টিয়া সদর, এখানে দুপুর পর্যন্ত বেশিরভাগ জামায়াতের ভোট লক্ষ্য করা গেছে। বিষয়টি মেনে নিয়েছেন ধানের শীষের প্রার্থী জাকির সরকারও। ফেসবুকে তিনি লিখেছেন, এখন পর্যন্ত আনুমানিক 50% ভোট পোল হয়েছে। জামায়াতের ভোটাররা ইতিমধ্যে সবাই ভোট দিয়েছে, বাকি যারা আছে সবাই আমাদের ভোটার। আপনারা ভোট কেন্দ্রে অযথা সময় নষ্ট না করে পাড়া মহল্লায় ঢুকে দ্রুত ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করুন। এদিকে জামায়াত যে কিছু একটা করতে যাচ্ছে, বিষয়টি আজ করছে ভারতও। ইন্ডিয়া টুডে বলছে, নিষেধাজ্ঞার অন্ধকার ছায়া থেকে বেরিয়ে শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামায়াত ইসলামী এখন আবার কেন্দ্রবিন্দুতে। আজ বাংলাদেশে ভোট আর নতুন ইমেজ নিয়ে মাঠে নেমে জামায়াত তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপিকে কড়া চ্যালেঞ্জ দিচ্ছে। কিন্তু এর প্রভাব ভারত এবং বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মধ্যে কি হতে পারে? ইন্ডিয়া টুডের সাংবাদিক যুধাজিৎ শঙ্কর দাস লিখেছেন, ভারতে তোমরা জামায়াতকে ঠিকমতো বুঝোনি। বাংলাদেশের রাজনীতি আর সমাজ নিয়ে বহু বছর লেখালেখি করতে গিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামের সদস্য ও কিছু রাজনৈতিক বিশ্লেষকদের কাছ থেকে আমি এই কথা বারবার শুনেছি। সত্যি বলতে কি, আজ বাংলাদেশের ভোটের দিন আমরা যে জামায়াতের উত্থান দেখছি, সেটা আমি নিজেও আগে কল্পনা করিনি। বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথম জাতীয় নির্বাচন। একজন সাংবাদিক হিসেবে আমি বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রেখেছি, জামায়াত, বিএনপি, এমনকি বর্তমান নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গেও। মাঠ পর্যায়ে তথ্যের উপর ভর করে ইন্ডিয়া টুডে ডিজিটাল 4 আগস্ট 2024 সালের সবার আগে জানিয়েছিল যে আওয়ামী লীগ সরকারের পতন আসন্ন। দর্শক, আমরা একটু নির্বাচন কমিশনে যেতে চাই। নির্বাচন কমিশনের এখনকার খবরাখবর আমরা জানবো ফারজানা আক্তারের কাছ থেকে। ফারজানা, একটু জানতে চাই যে নির্বাচন কমিশন থেকে যে রেগুলার ব্রিফিং হয়েছে, সেই ব্রিফিং এর কোনো আপডেট আপনার কাছে আছে কিনা? কত শতাংশ ভোট পড়লো এবং একই সাথে কিছুক্ষণ আগে জামাতের প্রতিনিধি দল গিয়েছে, সেই বিষয়ে একটু জানাবেন। তাদের কাছে যে ভোটের যে পুরো সারা দেশের কেন্দ্রের যে সংখ্যা হাতে এসে পৌঁছেছে, সেটি তারা হিসাব করে আমাদেরকে কিছুক্ষণ পর জানাবে। এবং কিছুক্ষণ আগেই জামায়াতের যে প্রতিনিধি দলটি এসেছিল, প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করেছে, তারা আসলে যেমনটি জানিয়েছে ব্রিফিংয়ে, 150 মতো তারা ভিডিও ফুটেজ এবং ভিডিও ফুটেজের লিঙ্ক তারা নির্বাচন কমিশনের হাতে দিয়েছে। এবং সেখানে তারা অভিযোগ করেছে যে সারা দেশে বিভিন্ন কেন্দ্রে তাদের যে এজেন্ট, তাদেরকে হয়রানি করা হচ্ছে। এবং তারা যেমনটি বলেছে, কুমিল্লা 8, শরীয়তপুর 2 এবং পটুয়াখালী 1, এই 3 আসনের যেসব ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা হয়েছে, সেসব ভোট কেন্দ্রের যাতে ভোট বন্ধ করে দেওয়া হয়, এমনটি তারা আবেদন জানিয়েছে। এবং কুমিল্লা 8-এ ভোট শুরু হওয়ার পর তারা যেমনটি অভিযোগ করেছে যে তাদের 30 জনের মতো এজেন্টকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। এবং তারা বলেছে রিটার্নিং অফিসারকে তারা অভিযোগ জানানোর পরও রিটার্নিং অফিসার কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। সেই বিষয়টি তারা সিইসির কাছে অভিযোগ করেছে। পাশাপাশি নরসিংদী 4-এ তারা যেমনটি বলেছে বিএনপির পক্ষ থেকে সিলমার অভিযোগ, এমনটি কিন্তু তারা সিইসিকে জানিয়েছেন। পাশাপাশি নোয়াখালী 6 আসনে তারা বলেছে যে সন্ত্রাসী কার্যক্রম হয়েছে, অর্থাৎ সারা দেশে যেসব কেন্দ্রে তাদের প্রার্থী এবং এজেন্টদেরকে হয়রানি করা হয়েছে, তাদের ভাষ্য মতে তারা সেসব আসনের ভোট বন্ধ করতে, সেসব আসনের যে কেন্দ্রগুলোতে যে বিশৃঙ্খলা হচ্ছে, সেসব কেন্দ্রগুলোর ভোট বন্ধ করতে তারা নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানিয়েছে। এবং পাশাপাশি তারা যেমনটি বলেছে, তারা চায় একটি স্বচ্ছ ফলাফল যাতে নির্বাচন কমিশন জানায়। এবং সকালের পর যখন নির্বাচন কমিশন সচিব ব্রিফ করেছিলেন, দুপুর 12টা পর্যন্ত তারা একটি ফলাফলের সংখ্যা বলেছিল, সেটি হচ্ছে 33,000 কেন্দ্রে, প্রায় 33,000 কেন্দ্রে 33.88% ভোটের কথা তারা জানিয়েছে। তবে এখন যেহেতু 4টা পেরিয়ে গেছে, আমরা ধারণা করছি ভোটের টার্ন আউট হয়তো আরও বেশি হয়েছে এবং সেই বিষয়ে নির্বাচন কমিশন সচিব কিছুক্ষণ পর ব্রিফ করবেন। এবং এর পাশাপাশি কিন্তু এই যে গণভোট, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, এবারে কিন্তু প্রথম সংসদ নির্বাচন
নির্বাচন এবং গণভোট একসাথে হচ্ছে, সেক্ষেত্রে অনেকের মনেই প্রশ্ন রয়েছে ফলাফল কখন নাগাদ দেওয়া হতে পারে। সেই বিষয়ে যদিও নির্বাচন কমিশন সুস্পষ্ট কোনো কিছু বলেনি, তবে তারা যেমনটি বলছেন যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে তারা গণভোট এবং সংসদ নির্বাচনের ফলাফল একসাথে গণনা করবে। অর্থাৎ সকাল 7:30টায় শুরু হওয়া ভোট, যেটি 4:30 পর্যন্ত, বিকেল 4:30 পর্যন্ত ভোট নেওয়া হবে। তারপর 4:30 পর থেকে তারা কেন্দ্রগুলোতে ভোটের ফলাফল গণনা শুরু করবে। সেক্ষেত্রে তারা সংসদ নির্বাচনের ফলাফল এবং গণভোটের ফলাফল তারা একসাথে গণনা করবেন এবং নির্বাচন কমিশন থেকে পুরো সারা দেশ থেকে কেন্দ্রগুলো থেকে যে গণভোটের ফলাফল আসবে সেটি নির্বাচন কমিশন পুরো দেশেরটা একবারে জানিয়ে দেবে। এবং কেন্দ্র থেকে যে ফলাফলগুলো আসবে, রিটার্নিং অফিসার কেন্দ্র থেকে, তারা বলেছে যে নির্বাচন কমিশন কিছুক্ষণ পরপর সেই ফলাফলটি জানিয়ে দেবে। এবং নির্বাচন কমিশন কিন্তু শুরু থেকে যেমনটি বলছিল যে এবারের কমিশন আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটের যে অধিকার নিশ্চিত করতে পেরেছে, তারা বলছেন তারা আশাবাদী এবং এই ফলাফল গণনার সময় পোস্টাল ব্যালট, সংসদ নির্বাচন এবং গণভোটের ফলাফল একসাথে দেওয়া হবে। এবং ন্যান্সি, কিছুক্ষণ পরে নির্বাচন কমিশন সচিব আমাদের ব্রিফ করবে, তখন আমরা জানা যে দীর্ঘ প্রত্যাশার এই নির্বাচন পুরো জাতি দীর্ঘদিন থেকে অপেক্ষা করছে। যেহেতু গত তিনটি নির্বাচন 2014, 2018 এবং 2024-এ এই জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি, বরং নির্বাচন ব্যবস্থাকে ফেসিবাদী সরকার ধ্বংস করেছিল। বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি সব কিছুকেই তারা ধ্বংস করেছিল। এই ধ্বংসস্তূপের উপর 2024-এর 5 আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার আসছেন, অন্তর্বর্তীকালীন সরকারের 3টি অগ্রাধিকার ছিল। এর মধ্যে ছিল বিচার, সংস্কার এবং এই যে নির্বাচন আজকে যেটি অনুষ্ঠিত হলো এবং তার ফলাফলের জন্য আমরা এখন অপেক্ষা করছি। এবং আমরা দেখেছি যে এই নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের গভীর আগ্রহের সাথে ছিলেন এবং তারা সেটাতে অংশগ্রহণ করেছেন। বিশেষ করে শহর অঞ্চলে যারা ছিলেন, গ্রামে তারা দলে দলে গিয়েছেন, ট্রেনে, বাসে, লঞ্চে বিভিন্নভাবে বাড়িমুখী হয়েছেন, তারা ঘরমুখী হয়েছেন এবং আজকে সেই সুযোগ তারা পেয়েছেন, সুন্দরভাবে তারা সেই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এই নির্বাচনে অংশগ্রহণের জন্য সরকারের কমিটমেন্ট ছিল, নির্বাচন কমিশনের কমিটমেন্ট ছিল। তারা সেই কমিটমেন্ট কতটুকু পূরণ করতে পেরেছেন দেশবাসী সেটা সাক্ষী দেবেন। আমরা দেখেছি যে সকালবেলা বিপুল সংখ্যক মানুষ লাইনে দাঁড়িয়েছেন, ভোর থেকেই 7:30 থেকেই মানুষের দীর্ঘ লাইন আমরা দেখেছি, আপনাদের মাধ্যমে, বিভিন্ন মিডিয়া হাউসের মাধ্যমে আমরা দেখেছি এবং মানুষ অংশগ্রহণ করেছে। সর্বশেষ নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা বলবেন যে কত পার্সেন্ট ভোট মানে ভোটাররা অংশগ্রহণ বা কাস্ট হয়েছে গিয়ে, সর্বশেষটা আমরা এখনো পাইনি। যেটা তারা বলেছেন 36,000 সেন্টারের কথা বলেছেন আর 47.something বলেছেন, সেটা পুরোপুরি যখন আসবে তখন বোঝা যাবে। আমাদের জানা মতো 42,500 মতো সেন্টারের রেজাল্ট আমরা পাবো। একটি আসনের যেহেতু ভোট স্থগিত আছে, এই জন্য প্রায় 42,500 সামথিং সেন্টারের রেজাল্ট পাওয়ার কথা। এইটা হয়তো তারা ইতিমধ্যেই সম্পন্ন করে আমাদেরকে জানাবেন। এখন নির্বাচনের জন্য তারা গণনার জন্য প্রস্তুতি নিচ্ছেন। পোস্টাল ব্যালটের গণনা হবে, গণভোটের গণনা হবে এবং মূল যেটি জাতীয় সংসদের ব্যালটগুলো গণনা হবে। অর্থাৎ 3টি ব্যালট একসাথে গণনা হবে। আমরা এবং দেশবাসী গভীর আগ্রহের সাথে আমরা অপেক্ষা করব যাতে আমরা যথাসময়, দ্রুততম সময়ের মধ্যে আমরা ফলাফলটা পেতে পারি। আমরা মনে করি যে এই নির্বাচনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট শেষ হয়েছে, ভিতরে ভোট গণনা চলছে, বাইরে নেতাকর্মীদের উচ্ছ্বাস এবং বাইরে নেতাকর্মীদের অবস্থান, সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত আমরা যাদের সাথে কথা বলেছি, কেন্দ্রে যারা এসেছেন, ভোটারদের সাথে কথা বলে জানতে পেরেছি, তারা বলছেন সুষ্ঠু ভোট হয়েছে এবং সুষ্ঠু ফলাফলের আশাও তারা করছেন। আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি সেটি হচ্ছে ঠিক নির্বাচন কমিশনের রাস্তার সামনে দিয়েই একটু সামনে এগিয়ে গেলেই সরকারি সঙ্গীত কলেজ এবং সেই সঙ্গীত কলেজের সামনে যেটি হচ্ছে ঢাকা 13 আসনের ভোটারদের ভোট কেন্দ্র। এবং এই ঢাকা 13 আসনের যিনি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন ববি হাজ্জাজ, যেটি হচ্ছে বিএনপি জোট থেকে, এবং জামাত জোট থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি হচ্ছেন মামুনুল হক। আমরা কেন্দ্রের বাইরে যে সকল নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো। তার আগে একটু দেখাতে চাই ঠিক কেন্দ্রের সামনেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু তৎপর রয়েছেন, যাতে করে কোনোভাবেই এই কেন্দ্রের ভিতরে প্রবেশ করে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আজকে সারা দিনই কিন্তু তৎপর ছিলেন এবং তাদের সেই তৎপরতার কারণে এখনও পর্যন্ত রাজধানী ঢাকার যে কয়টি কেন্দ্র রয়েছে কোনো কেন্দ্রেই তেমন বিশৃঙ্খলার খবর কিন্তু আমরা পাইনি। আরও যে বিষয়টি আপনাদেরকে জানাতে চাই, ঢাকা 13 আসনের আমরা বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেছি। লালমাটিয়া সরকারি মহিলা কলেজের কেন্দ্রও আমরা দেখতে পেরেছি যে সেখানেও কিন্তু ভোট শেষ হওয়ার সাথে সাথেই যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছিল তারা কিন্তু ঠিক সাথে সাথেই
কেন্দ্রের মেন ফটকে তারা অবস্থান করছেন। আমরা এখানে যারা আছে, বিশেষ করে নেতাকর্মীরা যারা আছেন, তারা কিন্তু একেবারে পিচ ঢালা পথে তারা বসে পড়েছেন, সে চিত্র আমরা দেখছি। এবং তাদের যে কাঙ্ক্ষিত প্রার্থী, হয়তো সেই কাঙ্ক্ষিত প্রার্থীর বিজয় না পাওয়া পর্যন্ত এখান থেকে সরে যাবেন না, এমনটি কিন্তু আমরা ভাবছি, বা আমরা তাদের এই চিত্র দেখে এমনটি মনে হচ্ছে। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই, যে আসলে একটু কথা বলতে চাই এবারে ভোটটা। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে আমরা এখানে দেখতে পাচ্ছি দেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে কথা হয়, এবং আমরা দেখতে পাচ্ছি এইখানে সারাদিন বুট কেন্দ্রের অবস্থা এবং বুট গণনার অবস্থা, অনেক নিউজ আপনাদেরকে এখানে ধারাবাহিকলি দেখানোর চেষ্টা করেছি গাইজ। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি, আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।